নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো পাটিয়ালা প্যান্টের ড্রয়িং। তোমরা যদি সঠিকভাবে সেলাইয়ের কাজ শিখতে চাও তাহলে কিন্তু ড্রয়িংটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি ভালোভাবে ড্রয়িংটা শিখে নিতে পারো তাহলে কিন্তু কাপড় কাটিং তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আর একটা কথা বন্ধুরা, প্রথম থেকে বাড়ি বসে যদি তোমরা সেলাইয়ের কাজ শিখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে গিয়ে সেলাইয়ের কাজগুলো শিখে নিতে পারো। আমি কিন্তু প্রথম থেকে সেলাইয়ের ক্লাস দিয়েছি, মেশিন চালানো থেকে শুরু করে প্রতিটা ক্লাস আমি ধাপে ধাপে দিয়েছি, তোমরা গিয়ে শিখে নিতে পারো। আজকের ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে তোমাদেরকে যেটা বলবো সেটা হলো মাপ। পাটিয়ালা প্যান্ট কাটিং করতে কি কি মাপের প্রয়োজন? দেখো, ঝুল, পাছা, মুহুরি, এই তিনটে মাপের প্রয়োজন। আর কিন্তু কোনো মাপের প্রয়োজন নেই। এই তিনটে মাপ অনুযায়ী আমরা পাটিয়ালা প্যান্ট কাটিং করতে পারবো। ছোটদের ক্ষেত্রে বলো কিংবা বড়দের ক্ষেত্রে বলো, সব সাইজের ক্ষেত্রেই কিন্তু আমরা এই তিনটে মাপ ধরেই পাটিয়ালা প্যান্ট কাটিং করব। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যেভাবে সূত্রের সাহায্যে ড্রয়িংটা বোঝাবো তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু তোমরা পারবে। খুবই সহজ। যেই সূত্র ধরে তোমাদেরকে ড্রয়িংটা বোঝাবো সেই সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের ক্ষেত্রেই পাটিয়ালা প্যান্ট কাটিং করতে পারবে। ছোট বলো কিংবা বড় বলো, সব রকম সাইজের জন্যই পাটিয়ালা প্যান্ট কাটিং করবে, কোনো অসুবিধা হবে না। এবং তোমরা অনেক ঘের এবং অনেক কুচি দিয়েও পাটিয়ালা প্যান্ট কাটিং করতে পারবে। চলো তাহলে এরপর ড্রয়িংটা দেখে নিই। এরপর যেটা বলবো, আমাদের একটা পাটিয়ালা প্যান্ট কাটিং করতে মিনিমাম 2 মিটার কাপড়ের প্রয়োজন হয়। 2 মিটার থেকেই কিন্তু পাটিয়ালা প্যান্ট শুরু হয়। 2 মিটারের কম কাপড় নিলে কিন্তু পাটিয়ালা প্যান্ট হবে না। 2 মিটার নর্মাল কাপড়, 2 মিটার কাপড়ে তোমাদের কুচিটা একটু কম হবে। এর থেকে যদি তোমরা বেশি কাপড় নাও, 2.5 মিটার, 3 মিটার, 3.5 মিটার যদি কাপড় নাও তাহলে তো খুবই ভালো হবে। অনেক কুচি এবং অনেক ঘেরওয়ালা তোমরা পাটিয়ালা প্যান্ট কাটিং করতে পারবে। বুঝতে পেরেছো? আর যদি বলো বাচ্চাদের ক্ষেত্রে তোমরা 2 মিটার কাপড় নিয়ে নেবে। বাচ্চাদের ক্ষেত্রে 2 মিটার কাপড়ই যথেষ্ট। 2 মিটার কাপড়েই তোমরা অনেক কুচি এবং অনেক ঘেরওয়ালা পাটিয়ালা প্যান্ট কাটিং করতে পারবে। কোনো অসুবিধা হবে না, এইভাবেই কাপড় নিয়ে নেবে। দেখো তাহলে পাটিয়ালা প্যান্টের ড্রয়িংটা করে নিয়েছি। এখানে যে চওড়া ড্রয়িংটা দেখতে পাচ্ছ এটা হলো কুচির কাপড়। দেখো এখানে লিখেছি কুচির কাপড়। এখানে আমাদের কুচি দেওয়া হয়। কুচি যেখান থেকে শুরু হয় সেই কাপড়টা হলো এই কাপড়টা। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো কোমরের বেল্ট। যেখানে আমাদের দড়িটা লাগানো হয় সেই দড়ির ঘরটাকেই বলা হচ্ছে কোমরের বেল্ট। বোঝা গেল? কুচির কাপড়ের ওপরের পোর্শনে থাকে কোমরের বেল্ট। তাহলে এটা হলো কুচির কাপড়, এটা হলো কোমরের বেল্ট। প্রথমে তোমাদেরকে বোঝাবো কোমরের বেল্ট। তোমরা যদি মনে করো প্রথমেও বেল্ট কাটিং করতে পারো, আবার যদি মনে করো যে কাপড় কম রয়েছে আমি পরে কাপড় জোড়া দিয়ে বেল্ট কাটিং করব, তাহলেও কিন্তু তোমরা বেল্ট কাটিং করতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি প্রথমে তোমাদের বেল্টটা বুঝিয়ে দিই, তারপরে বোঝাবো কুচির পোর্শন। দেখো, বেল্টটা যখন আমরা কাটিং করব কাপড়টাকে কিন্তু দু ভাঁজে কাটিং করতে হবে। বুঝতে পেরেছো? আমাদের বাম সাইডে থাকবে জোড়া সাইড আর ডান সাইডে থাকবে কাপড়ের খোলা সাইড। বাম সাইডের জোড়া সাইড থেকেই কিন্তু সবসময় ড্রয়িংটা করতে হবে। আর এই বাম সাইডের জোড়া সাইড থেকেই নিয়ে নেব প্রথমে বেল্টের লম্বা। দেখো এই পোর্শনটা হচ্ছে বেল্টের লম্বা। এখানে দেখো লিখে নিয়েছি বেল্টের লম্বা 7 ইঞ্চি। আমি বেল্টের লম্বাটা নিয়েছি 7 ইঞ্চি। এখানে তোমাদেরকে একটা কথা বলি, বেল্টের কিন্তু আলাদা করে লম্বার মাপটা নেওয়া যায় না। কাস্টমারের বডি থেকে যদি তোমরা বেল্টের লম্বার মাপটা নাও, কীভাবে নেবে? কাস্টমারকে যদি জিজ্ঞাসা করো যে কতটা তোমার বেল্টের লম্বা রাখবো, সে কিন্তু সঠিকভাবে তোমাদেরকে বলতে পারবে না। তাই যেহেতু বেল্টের লম্বার মাপটা নেওয়া যায় না, তাহলে তোমরা কিভাবে বেল্টের লম্বার মাপটা নেবে? তাই তোমাদেরকে দেখো এখানে আমি লিখে দিয়েছি বড়দের জন্য বেল্ট রাখবে 7, 8, 9। বুঝতে পেরেছো? বড়দের জন্য তোমাদেরকে প্রথম থেকেই কিন্তু 7 থেকে তোমাদের শুরু হবে। 7 হচ্ছে নর্মাল সাইজ। তার থেকে যদি বেশি লম্বা আর বেশি হেলদি হয়ে থাকে তাহলে তোমরা রাখবে 8 ইঞ্চি। তার থেকে যদি আরও বেশি লম্বা বা বেশি হেলদি হয় তখন তোমরা রাখবে 9 ইঞ্চি। বুঝতে পেরেছো? 7 ইঞ্চি থেকে শুরু, 9 ইঞ্চি পর্যন্ত তোমরা বেল্টের লম্বাটা নিয়ে নেবে। এর থেকে কিন্তু বেশি নেওয়ার প্রয়োজন হবে না। এইভাবেই বেল্টের লম্বাটা নিলে হবে। এরপর বলি বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে বেল্টের লম্বাটা তোমরা কতটা নেবে? এখানে দেখো লিখে নিয়েছি বাচ্চাদের জন্য বেল্ট রাখতে হবে 5 কিংবা 6। বুঝতে পেরেছো? বাচ্চাদের জন্য তোমরা 5 থেকে 6 ইঞ্চি বেল্টের লম্বাটা নিয়ে নেবে, তাহলেই হবে, কোনো অসুবিধা হবে না। এইভাবেই তোমরা বড়দের জন্য আর বাচ্চাদের জন্য বেল্টের লম্বাটা নিয়ে নেবে। দেখো তাহলে বাম সাইডের জোড়া সাইড থেকে আমি বেল্টের লম্বার মাপটা নিয়ে নিয়েছি। আমি বেল্টের লম্বা নিয়েছি 7 ইঞ্চি। তোমরা কিন্তু তোমাদের সাইজ মতো বেল্টের লম্বাটা নিয়ে নিও। এরপর দেখো বেল্টের লম্বা প্লাস 2 ইঞ্চি বেশি।
তাহলে 2 ইঞ্চি বেশি কেন আমি এখানে নিয়েছি? এখানে দেখো একটা বক্স করে নিয়েছি, এই বক্সটা হলো দড়ির ঘর। এখানে দেখো লিখে নিয়েছি দড়ির ঘর। এটা হলো দড়ির ঘর, আমাদের কোমরে যে দড়িটা থাকে সেই দড়িটা ভরার জন্য যেই ঘরটা থাকে তার জন্য কিন্তু 2 ইঞ্চি কাপড় আমি এখানে বেশি নিয়েছি। তোমরাও কিন্তু 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেবে। প্রথমে নিতে হবে লম্বার মাপ, এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব প্রথমে বেল্টের লম্বা, তারপর নেব এক্সট্রা 2 ইঞ্চি দড়ির ঘরের জন্য। বেল্টের যা লম্বার মাপটা নেবে তার সাথে কিন্তু দড়ির ঘরের জন্য কাপড় নেবে না, তাহলে কিন্তু বেল্টের লম্বাটা ছোট হয়ে যাবে। এরপর নিয়ে নেব বেল্টের চওড়া। দেখো এখান থেকে এই পর্যন্ত হলো বেল্টের চওড়া। তাহলে বেল্টের চওড়াটা কিভাবে নেব? এখানে দেখো লিখে নিয়েছি 5.5 প্লাস 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি বেশি। বুঝতে পেরেছো? এই যে 5.5, এই 5.5টা হলো কিন্তু সূত্র। এই সূত্র অনুযায়ী তোমরা সব সাইজের জন্যই কাটিং করতে পারবে। তোমাদের 5.5 যা থাকবে তাকে প্রথমে হাফ করে নেবে, হাফ করে নেওয়ার পর 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেবে। এটাই হলো বেল্টের চওড়া। বোঝা গেল? চলো তাহলে বন্ধুরা, কোমরের বেল্টটা তাহলে কিভাবে নিতে হবে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, দেখলেই তোমরা পারবে। এরপর তোমাদেরকে বোঝাবো। দেখো এই যে চওড়া ড্রয়িংটা রয়েছে, এটা হলো কুচির কাপড়, যেখান থেকে আমাদের কুচি হয় সেই কাপড়টা এটা। প্রথমে তোমাদেরকে বেলটা বোঝালাম, এরপর বুঝিয়ে দেবো কুচির কাপড়। তোমরা যখন কুচির জন্য কাপড়টাকে ভাঁজ করবে তখন কিন্তু তোমরা কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করবে। 4 ভাঁজে ভাঁজ করেই কিন্তু কাপড় কাটিং করতে হয়। বুঝতে পেরেছো? বাম সাইডে থাকবে জোড়া সাইড, জোড়া সাইডের দিক থেকেই সবসময় ড্রয়িংটা শুরু করতে হয়, আর ডান সাইডে থাকবে খোলা সাইড। এইভাবেই তোমরা কাপড়টাকে ভাঁজ করে নেবে। প্রথমে নিয়ে নিতে হবে ঝুলের মাপ। বুঝতে পেরেছো? এই বাম সাইড থেকে কিন্তু ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। প্যান্টের যে পাটিয়ালা প্যান্ট, আমরা যেই পাটিয়ালা প্যান্টটা কাটিং করছি সেই প্যান্টের আমাদের যা ঝুল থাকবে সেই ঝুলের মাপটা প্রথমে নিয়ে নিতে হবে। এখানে দেখো লিখে নিয়েছি ঝুল মাইনাস বেল্ট প্লাস 4 ইঞ্চি বেশি। বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথমে বেলটা কাটিং করেছিলাম, বেলটা প্রথমে আমি বের করে নিয়েছি। বেলটা আমাদের কোথায় সেলাই হবে? দেখো কুচির যে কাপড়টা রয়েছে, কুচির কাপড়ের ওপর পোর্শনে কিন্তু বেলটা সেলাই করতে হবে। তাহলে যখন আমরা এখানে বেলটা সেলাই করব তখন পুরো বেল্ট থেকে শুরু করে এই কুচির কাপড় পর্যন্ত আমার লম্বার মাপটা চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে পুরোটাই আমার লম্বার মাপ হয়ে যাচ্ছে। এরপর দেখো যখন আমরা বেলটা আলাদা কাটিং করছি আর কুচির কাপড়টা আলাদা কাটিং করছি, তাহলে কিন্তু দুটো পার্ট আমাদের আলাদা আলাদা হচ্ছে। তাই আমাদের এই লম্বার মাপটাকে কিন্তু দুটো পার্টে ভাগ করে নিতে হবে। আমরা যা বেলটা কাটিং করেছিলাম সেই বেল্টের মাপটা আমাকে প্রথমে মাইনাস করে নিতে হবে, নেওয়ার পর লম্বার মাপটা নিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আমাদের প্যান্টের ঝুলের মাপ রয়েছে 38 ইঞ্চি। 38 থেকে প্রথমে বেল্টের লম্বার মাপটা মাইনাস করে নিতে হবে। বেলটা কোথায় সেলাই হবে? দেখো কুচির পোর্শনের যে কাপড়টা রয়েছে ওই কাপড়ের ওপরে বেলটা সেলাই হবে। আমি বেল্টের লম্বা নিয়েছিলাম 7 ইঞ্চি, ওপর থেকে 7 ইঞ্চি মাইনাস করে এখান থেকে এই পর্যন্ত নিয়েছি ঝুলের মাপ। বুঝতে পেরেছো? যখন আমাদের ওপর পোর্শনে বেলটা সেলাই হয়ে যাবে তখন কিন্তু আমাদের পুরো লম্বাটাই চলে আসবে। পুরো 38 ইঞ্চি যে প্যান্টের লম্বা রয়েছে ওই পুরো লম্বাটাই কিন্তু চলে আসবে। বোঝা গেল? এরপর তোমাদের একটা কথা বলি বন্ধুরা, একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝো। আমি এখানে প্রথমে বেলটা কাটিং করেছিলাম, প্রথমে বেলটা কাটিং করেছি, তারপর কুচির কাপড়টা কাটিং করেছি। সেই কারণের জন্য আমি বেল্টের লম্বাটা পেয়েছি। তোমরা যদি মনে করো প্রথমে কুচির কাপড় কাটিং করবে পরে বেল কাটিং করবে, তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমরা কত ইঞ্চির লম্বার বেলটা কাটিং করবে। তোমরা যদি 7 ইঞ্চি লম্বার বেল কাটিং করো তাহলে তোমাদেরকে 7 ইঞ্চি মাইনাস করতে হবে। যদি 8 ইঞ্চির বেল কাটিং করো তাহলে তোমাদেরকে 8 ইঞ্চি মাইনাস করতে হবে। আর যদি 9 ইঞ্চি লম্বার বেল কাটিং করো তাহলে কিন্তু তোমাদেরকে 9 ইঞ্চি মাইনাস করতে হবে। তাই বলছি, যদি তোমরা পরে বেল্ট কাটিং করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে যে কত ইঞ্চির বেল্ট তোমরা কাটিং করবে। যত ইঞ্চির বেল্ট তোমরা কাটিং করবে তত ইঞ্চি প্রথমে ওপর থেকে মাইনাস করে নেবে। মাইনাস করে নেওয়ার পর কিন্তু তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে এখান থেকে এই পর্যন্ত যে মাপটা রয়েছে এই মাপটা তাহলে কি? দেখো আমি এখানে লিখে নিচ্ছি 4 ইঞ্চি বেশি। যা ঝুল নিয়েছিলাম ঝুলের থেকে 4 ইঞ্চি বেশি কিন্তু আমি কাপড় নিয়েছি। কেন নিয়েছি এই 4 ইঞ্চি বেশি কাপড়টা? এই 4 ইঞ্চি বেশি কাপড়টা নিয়েছি মুহুরির কাছে আমি ফোল্ড করে এটাকে সেলাই করে নেব। আমি যদি এটাকে ডবল ভাঁজ করে সেলাই করে নিই তাহলে মুহুরির কাছের কাপড়টা আমার মোটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমরা যদি মনে করো এখানে বক্রম দিতে পারো, আবার যদি মনে করো এখানে তোমরা এক্সট্রা কাপড়ও জয়েন্ট করে তোমরা ফোল্ড করে নিতে পারো। আমি এক্সট্রা কাপড় জয়েন্ট করব না বা কোনো বক্রমও দেবো না, তাই আমি এখানে একসাথেই আমি 4 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি।
এই কাপড়টাকেই আমি ডবল ভাঁজে ভাঁজ করে নেব। অনেক কাস্টমার বন্ধুরা বক্রম দিতে চায় না, বক্রমটা ধোয়ার পর কেমন ভাঁজ খেয়ে যায়, তাই বক্রম দিতে চায় না। তোমরা যদি মনে করো এখানে বক্রম দিতে পারো। এরপর তোমরা যদি মনে করো যে এক্সট্রা কাপড় জয়েন করেও তোমরা সেলাই করবে, তাও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি তোমরা বক্রম দাও বা এক্সট্রা কাপড় তোমরা জয়েন করো, তাহলে তোমরা এখানে 1 ইঞ্চি বেশি নিয়ে নেবে। বুঝতে পেরেছো? 1-এর থেকে তোমাদের বেশি নেওয়ার দরকার নেই। নিচে 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে আর ওপরে 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে। 1 ইঞ্চি নিলেই যথেষ্ট। তাই তোমরা এখানে 1 ইঞ্চি বেশি কাপড় নিয়ে নেবে। দেখো এখানে আমিও লিখে দিচ্ছি যে 1 ইঞ্চি বেশি। বুঝতে পেরেছো? যেমনভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তোমরা মনোযোগ দিয়ে বুঝলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। বুঝেছো? প্রথমে তাহলে কি হবে? প্রথমে তাহলে তোমরা বেলটাকে মাইনাস করে নেবে। মাইনাস করে নেওয়ার পর ঝুলের মাপটা তোমরা নিয়ে নেবে। ঝুলের মাপটা এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেবে। নেওয়ার পর এখান থেকে এক্সট্রা তোমরা 4 ইঞ্চিও নিতে পারো, আবার 1 ইঞ্চিও নিতে পারো। বোঝা গেল? এরপর নিতে হবে কুচির কাপড়ের চওড়া। দেখো এখান থেকে এটা হলো চওড়া। কুচির কাপড়ের চওড়ার কোনো আলাদা মাপ হয় না। যাই আমাদের কাপড়ের বহর থাকে সেটাই হলো আমাদের চওড়া। উল্টে আরও আমাদেরকে কি করতে হয়, আমাদের যদি সাইডে এক্সট্রা কোনো কাপড় বেশি হয়, তাহলে সেই কাপড়টা নিয়ে আমাদের এই সাইডে জোড়া দিয়ে নিতে হয়। এই সাইডে জোড়া দিয়ে নিলে কি হবে, কাপড়ের বহরটা অনেকটাই বেশি হয়ে যাবে, তাহলে আমাদের প্যান্টের কুচিটাও অনেকটাই বেশি হবে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা কি করবে, তোমাদের কাপড়ের বহর যা থাকবে তাই নিয়ে নেবে। আর যদি সাইডে কাপড় বেশি হয় তোমরা জোড়া দেবে, আর যদি না বেশি হয় তাহলে কিছু করার নেই। এইভাবেই কাপড়ের বহরটা নিতে হয়। এরপর নিয়ে নেব আসনের মাপ। দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আসনের মাপ। এখানে দেখো লিখে নিয়েছি আসন বলে। এখান থেকে এই পর্যন্ত আসনের মাপ। তাহলে আসনের মাপটা কিভাবে নেব, এখানে দেখো লিখে নিয়েছি 5 আর 1-এর 4। পাছা যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর আসনের মাপটা নিতে হবে। আমার এখানে পাছা রয়েছে 42 ইঞ্চি। 42কে 4 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হবে আমার আসনের মাপ। এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব আসনের মাপ। বুঝতে পেরেছো? এই যে 1-এর 4, পাছার 1-এর 4, এই 1-এর 4টা হলো সূত্র। এই সূত্র অনুযায়ী কিন্তু তোমরা সব সাইজের ক্ষেত্রেই প্যান্ট কাটিং করতে পারবে। ছোটদের ক্ষেত্রে কেন, বড়দের ক্ষেত্রে কেন, সব সাইজের ক্ষেত্রেই তোমরা প্যান্ট কাটিং করতে পারবে। বুঝেছো? এরপর তোমাদেরকে একটা কথা বলি, কোনো কাস্টমারের পাছা হয়তো অনেকটাই চওড়া রয়েছে, তার আসনের মাপ হয়তো অনেকটাই বেশি লম্বা, 11 ইঞ্চি কিংবা 11.5 ইঞ্চি লম্বা হয়েছে। সেই কাস্টমার হয়তো বলল যে আমি নিচের দিকে ঝুলটা এতটা চাই না, আমার একটু ঝুলটা কম করবে। তখন তাহলে তোমরা কি করবে? তখন করতে হবে কি, পাছার 1-এর 4 মাইনাস 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি। বোঝা গেল? তাহলে প্রথমে তোমরা কি করবে, তোমাদের যা পাছা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবে। ভাগ করার পর তোমরা 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি মাইনাস করে এখান থেকে এই পর্যন্ত আসনের মাপটা নিয়ে নেবে। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের আসনের মাপটা ছোট হয়ে যাবে। যেসব কাস্টমার ছোট আসন চায় তাদের এইভাবে তোমরা মাইনাস করে আসনের মাপটা নিয়ে নেবে। এরপর নিয়ে নিতে হবে প্যান্টের মুহুরির মাপ। এখান থেকে এই পর্যন্ত হলো মুহুরির মাপ। তাহলে মুহুরির মাপটা কিভাবে নেব, আমাদের যা মুহুরির মাপ থাকবে তাকে হাফ করে নিতে হবে। নেওয়ার পর তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। এখানে দেখো লিখে নিয়েছি মুহুরির হাফ প্লাস 1 ইঞ্চি বেশি। বুঝতে পেরেছো? আমার মুহুরি রয়েছে 14 ইঞ্চি, 14কে হাফ করলে হয় 7 ইঞ্চি। প্রথমে 7 ইঞ্চি নিয়ে তারপরে এক্সট্রা 1 ইঞ্চি এই পর্যন্ত নিয়ে নিয়েছি। চলো তাহলে বন্ধুরা, সম্পূর্ণ ড্রয়িংটাই আজকে আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে সূত্রের সাহায্যে বুঝিয়েছি। এইভাবেই যদি তোমরা সূত্রের সাহায্যে পাটিয়ালা প্যান্ট কাটিং করো, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা ছোটদের ক্ষেত্রেও কাটিং করতে পারবে এবং বড়দের ক্ষেত্রেও কাটিং করতে পারবে। বোঝা গেল? আজকে আমি তোমাদেরকে ড্রয়িংটা করে বোঝালাম। পরের ক্লাসে আমি তোমাদেরকে কাপড়ের মধ্যে পাটিয়ালা প্যান্টটা কাটিং করে দেখাবো। তার জন্য তোমাদেরকে পরের ক্লাসটা দেখতে হবে, আর পরের ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে আমার পাশে থাকতে হবে। চলো তাহলে বন্ধুরা, আজকে আমার ক্লাসটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের কিছু শেখাতে পেরেছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।